হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি নারকেল আর মুরগির মাংস নিয়ে। আমি মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করব আজকে। সেজন্য দিয়ে দিচ্ছি কড়াই চুলাতে, দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি ব্লেন্ড করিনি, আজকে আমার সময় খুব কম ছিল, সেজন্য যখন হালকা বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ কাটা। এখন পেঁয়াজ মরিচগুলো হালকা নরম করে নেব। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে নেড়ে চেড়ে, তখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মশলার গুঁড়ো, আরও দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন স্বাদ অনুযায়ী। মশলাগুলো এখন আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব ভালো করে, যেন মশলার গন্ধটা চলে যায় একেবারে। ঢাকনা দিয়ে ঢেকে মশলার গন্ধ চলে যাওয়ার জন্য একটু জাল করে নেব। যখন এরকম হয়ে যাবে, তেলগুলো উপরে ভেসে উঠবে, মশলা কষা হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেলগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। যখন নারকেলগুলো কষা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস দিয়ে মশলাগুলোর সাথে মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এভাবে মুরগির মাংস খেলে অনেক টেস্ট হয়, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। মুরগির মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়েই আমার মাংসগুলো হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে লেগে না আসে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম করে আপনারাও ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন। আশা করি এই রান্নাটা যদি একবার রেডি করে খেয়ে দেখেন আমার মতো, তাহলে অবশ্যই এই রান্নাটার ফ্রেন্ড হয়ে যাবেন আপনি। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন।